জানো তো, যার কপালটা খারাপ থাকে না তার সব দিকেই খারাপ থাকে। এক এক সময় না ভিতরে আমার এতটাই আর কি আঘাত লাগে, মানে পুরো ভেঙে যায়। তারপরে ভাবি যে দুঃখ করেও লাভ নেই, আসলে আমার কপালে যা ভোগ করার আছে তা তো আমার ভোগ করতেই হবে, ঠিক না? তো চলো, আমার জীবন নিয়ে তো অনেক কথা হবে তোমাদের সঙ্গে সামনে। তার আগে সবাইকে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। রাধে রাধে, আমি পিঙ্কি, আসামের হুজাই থেকে। আমার পরিবারের ছোট্ট আরও একটি সুন্দর মিনি ব্লগে তুমগো সবাইরে আরও একবার ওয়েলকাম। দিনটা আসিল বুধবার। সকাল থেকে সূর্য মামার তাপ দেখা এত পরিমাণ ভয় পাইছি কোয়ার মতো না। ভাবলাম যে না, গরমের মধ্যে ঝটপট কইরা রান্না বাড়া কইরা লই। তো রৌদ্রটা দেখা আমি ভাবলাম যে না, কয়টা আম সত্য দিই। আসলে আমগো গাছের আম তো শেষ, পাশের বাড়ির থেকে কয়টা আম দিছিল। আমগুলা না একটু চুকা চুকা, এলিগে ভাবলাম কয়টা আম সিদ্ধ দিয়া দিই, যে পরিমাণ রৌদ্র দিছে শুকায়া যাবগা একদিনে। কিন্তু কয় না, তুমি ভাববা একরকম হইব আরেক রকম। জানো তো, আম সত্যটা দিয়া আয়া ঘরে আমি রান্নাটাও বয়াইতে পারি নাই। সেকেন্ডের মধ্যে দিনের অবস্থা চট কইরা খারাপ হয়ে গেছে। মানে এমনভাবে তুফান আইছে, আমারে মানে গুজগাছ করার সময়ই দিছে না। এই যে দেখো, যেমন ঝড় এমন তুফান। আমি মানে কাপড়গুলাও যে ঘরে নিমু ওই সময়টুকু আমারে দিছে না। দেখো না কতগুলা ধোয়া কাপড় কিভাবে পড়ছে নোংরার মধ্যে, এগুলার তো আর না ধুয়ে রাখা যাইব না। তো যাই হোক, বাইরের কাপড় উঠাইতে না উঠাইতেই দেখলাম ঘরের ভিতরের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যেতেছে। এদিকে আবার আমি আমার চট কইরা ঠাকুর ঘরটারে দেখলাম যে না, আমার ঠাকুর ঘরে জল ঢুকতাছে না। এদিকে জানো তো, এই যে দেখো এখন মাত্র একটু একটু করে জল ঢুকা শুরু হয়েছে। এটারে আমি কেমনে করে আটকাই কও? অনেকে কইছে বাইরের দিকে প্লাস্টিক লাগাও। জানো তো, বাইরের দিকে প্লাস্টিক লাগায় কিন্তু আমি বেড়াগুলারে বরবাদ করছি। এত পরিমাণ উলি ধরে, মানে প্লাস্টিক লাগাইলেই উলি ধরা শুরু হয়ে যায়। তো তোমরাই দেখো, 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার ঘরের অবস্থা, ঘরের ভিতরে পুরা বন্যা হয়ে যাইতেছে গা। মাত্র একটা দিন হইছে জানো তো, ঘর দুয়ারটা লেপামুছা করছি। তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখছো, কিন্তু দেখো এখনো ভালো মতো লেপামুছাটাই শুকায় নাই। আর এদিকে চারিদিক দিয়ে আমার ঘরে কিভাবে জল ঢুকতাছে। দিশ বিষ না পাইয়া আমি এই যে একটা ফুটা কইরা দিলাম। ফুটা করতেও ভয় লাগে, সাপ ঢুকা যায়, কিন্তু দেখলাম উপায় নাই। ফুটা না করলে জলগুলা ভাইরিব না, সারা ঘর আমার ভাইসা যাইব। এই ভুগনিটা জানো তো, আমি প্রত্যেক বছর ভুগি যখন এই বৃষ্টির দিন আয়। এই ভুগনিটা আমার 2-3 মাস ভুগতে লাগে। আমার না খুব খারাপ লাগে জানো তো, কিন্তু কি করুম, খারাপ লাগলেও কি হইব। ওই যে কপাল খারাপ থাকলে সব দিকেই খারাপ, সব দিকেই আমি ভুক্তভোগী আর কি। আমি মনে করি বৃষ্টিটা সবার কাছে ভালো না, আমগোর মতো মানুষের কাছে খুব খারাপ। তো এখন বৃষ্টিটাও কমছে, তারপর গিয়ে আমি আবার রান্না বাড়াটাও কমপ্লিট করছি আর কি। মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে জানো তো, কিন্তু কিছু করার উপায় নাই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা।